মালটা পুরো আফগানের তলায় বিছানো আছে। আর রাসূল বলেছেন সব থেকে সম্পদশালী হবে তারা, তাদের সামনে পৃথিবীর কোনো শক্তি দাঁড়াবে না। তারা গিয়ে আল আকসায় ঝান্ডাটা গাড়বে এবং গোটা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বেজে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান মরবে না তা নয়, 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে পৃথিবী জুড়ে, 20 কোটি। কিন্তু বলে দিই, আমাদের দেশের কিছু মুতখোর আর গোবরখোর বলছে ইসরাইল জিন্দাবাদ। আবে ইসরাইল বালে জাদা গায়ে খাতা। ইহুদি লোক পৃথিবীতে সব থেকে বেশি মাংস খায় গরুর ইহুদিরা। জানেন কারা? ইহুদিরা। আমাদের দেশের সনাতনী ভাইরা খায় না, বাকি পৃথিবীর সবাই গরুর মাংস খায়। খ্রিস্টানরা খায়, ইহুদিরা খায়, নাসারারা খায়, এরা সবাই খায়। বড় কষ্ট লাগে। বোম্বেতে একজন गुजराती আমাকে বলছে, भाई आप लोग गाय का गोश्त खाते हैं, जान मार के खाते हैं। हम बोला आप क्या खाते? बोले सिर्फ ओनली फॉर वेजिटेबल खाते हैं। अच्छा আপনারা বলুন গাছের প্রাণ আছে না নাই? কথা বলেন, গাছের প্রাণ আছে। আমরা आप जो दरख्त खाते हैं, सब्जी खाते हैं, उसका भी तो जान है, उसको क्यों मारते? उसको छोड़ दीजिए, सिर्फ पानी पी के रहिए, শুধু পানি পান করে থাকুন, পানি খাও। আরে আল্লাহ যেগুলো হালাল করেছে আল্লাহ বলছে উপভোগ কর। কোরআনে আছে ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই পৃথিবীটাকে আমি আমার বান্দাদের জন্য সুসজ্জিত করেছি। আমি খালি বান্দার কাছ থেকে একটা জিনিস চাই, সেটা হচ্ছে ভালো আমল। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। মিজানুর রহমান আজহারিকে প্রধানমন্ত্রী চাচ্ছে জনগণ, আপনার মত কি? আমার মত তো আমাকে ভারতের প্রধানমন্ত্রী কর। তারপরে দেখো কতগুলো মন্ত্রীর ঘরের তলায় আমি খালি মসজিদ বার করে দিই। আজকে খালি ভারতের মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে। কালকে যদি আমাকে প্রধানমন্ত্রী করেন, আমি প্রত্যেকটা মন্দিরের নিচে একটা করে মসজিদ বার করে দিতে পারবো। কেন? শক্তি আমার, সরকার আমার। আমি বলবো এই খেলটা যারা শুরু করেছে, आग से खेलोगे तो तुम जल जाओगे। आग पानी से बुझती है, आग से नहीं। जो लोग आग से खेलना चाहते हो, याद रखना तुम खुद भी जल जाओ। सिर्फ हम नहीं जलेंगे, उस आग में तुम भी जलोगे। आग से मत खेलो। আমি দেখলাম আমাকে একজন কমেন্টে লিখেছে, इस मौलवी को काट दो। भाई हमारे उलमाओं ने, कितने उलमाओं ने देश के लिए गर्दन दे दी, और इंशाअल्लाह क़यामत तक हम मुसलमानों की जान और माल अल्लाह और रसूल के लिए कुर्बान है। शकले जरूर बोलूं इंशाअल्लाह। तुम हमको मौत के खौफ मत दिखाओ। मौत का खौफ तो वो दिखाता है जो लोमड़ी होता है, खुद डरता है। लेकिन हम अल्लाह को मानने वाले, रसूल को मोहब्बत करने वाले, रसूल के वारिस हैं हम मौत से नहीं डरते इंशाअल्लाह। क्योंकि हमारे रसूल ने फरमाया, कुरान के और अल्लाह के लिए जो अपना जान कुर्बान करेंगे उनको शहीद कहलाया जाएगा। जरूर बोलूं सुभान। ওই জন্যে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হোক, যদি মানুষ চায় হবে, মানুষ না চাইলে কেমন করে হবে? মানুষ চাইলে হবে। তবে আমার অনেকগুলো প্রোগ্রাম ছিল, আমি ক্যান্সেল করেছি, দুঃখিত। বাংলাদেশে যাইনি, কিছু বিধিনিষেধের জন্যে যেতে পারিনি। আগামীতে আল্লাহ চাইলে যাব। আমি আপনাদের কাছে অনুরোধ করব, সবাই হাত তুলে বলুন আজ থেকে কোরআনের পাশে সবাই থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা, মসজিদ সব কিছু দুয়া, মাদ্রাসা সার্বিক হেফাজত করা, চারিদিক দিয়ে আমরা হেল্প করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা অনেক দিয়েছেন, কোরআনে আছে এই মাল যা আল্লাহ দিয়েছে, 3টে লোক হাত পা দিলে তাদের হাতকে জীবনে ফিরাবে না। কটা লোক বললাম? 3টে। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। আর 3য় নম্বর হচ্ছে, তোমরা মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে
তাদের হাতকে ফিরিও না। আজকের মজমায় সব থেকে বড় মুসাফিরকে আমি, আমার ভাই, আমি আপনাদের কাছে বলবো এই মাদ্রাসার বিল্ডিং এর খুবই প্রয়োজন। বলছিলেন আজিজুল ভাই, আমি শুনছিলাম শুয়ে শুয়ে, আপনাদের মধ্যে কেউ আছেন পাথর দিবেন? 500 পাথর এক ট্রাক্টর করে, 500 পাথর 500 বালি 100 করে দেন। কে আছেন হাত তুলেন তো। 500 পাথর কে দিবেন? একজন আল্লাহর বান্দা। রসুল বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু দিতাম আমার জন্য মঙ্গল হতো। কিয়ামতের দিনে একটনি, মাশাআল্লাহ, কি নাম বাবু? জাহিদুল শেখ ম্যাচপুতা। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, আপনার কারোবারে আল্লাহ বরকত দেখ। মাশাআল্লাহ, আল্লাহ 1 সপ্তাহ আগে ইন্তেকাল করেছে। কত বয়স? বিএ ফার্স্ট ইয়ার। সকলে দোয়া করুন আল্লাহ তিনাকে শহীদের মর্তবা দেখ, বলুন আমিন। ওই বাচ্চাকে, ওই বাচ্চার আব্বা মাকে আল্লাহ সবরে জমিল দান করুন, এর বদলে আল্লাহ যেন কিয়ামতের দিনে দেয়। শুনেলেন, দান যেটা বাপের জন্য মায়ের জন্য নিজের জন্য করবেন, নগদ এই দানটা পৌঁছে যাবে, নগদ, এর মধ্যে কোনো ধার বাকি নেই, সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ভাই নিয়ত করলেন, সন্তানের রুহে পৌঁছে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই দ্বিতীয় নম্বর কে আছেন? কোন আল্লাহর বান্দা? দ্বিতীয় নম্বরটা কে আছেন? দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দা কে আছে? একটলি। আমার ভাই কে আছে? পরকালের জন্য, মরণের জন্য, মরণের পরে যেন আমার জিন্দগিটা ভালো হয়। রসুল বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। মাশাআল্লাহ, হানিফ শেখ, একটলি বাড়ি, বেদবেরিয়া। আল্লাহ তাআলা আপনার জানে মালে ইজ্জতে কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই দ্বিতীয় নম্বরটা কে আছেন? তৃতীয় নম্বরটা কে আছেন? তৃতীয় নম্বর একটলি পাথর কে আছেন? একটলি বালি হয়েছে, দুটলি একটলি পাথর হয়েছে, দ্বিতীয় নম্বর পাথরটা একটলি কে আছেন? তাড়াতাড়ি হাত তুলেন ইনশাল্লাহ, দেখি একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ। এই মাদ্রাসার জন্য এই ইজ্জত আপনাদের কোরআনের মহব্বতে, এতিম আর মিসকিনরা যেখানে শুবে থাকবে তাদের মহব্বতে বলুন তৃতীয় নম্বরটা কে আছে? হিফজখানার 2 তলার ছাদ, মাশাআল্লাহ, হাফিজে কোরআনরা থাকবেন। উনি বলছিলেন ছাত্র রাখার জায়গা নেই, অনেক ছাত্রকে ঘুরিয়ে দিতে হচ্ছে। আমার ভাই তৃতীয় নম্বরটা কে আছে? তৃতীয় নম্বর আল্লাহর বান্দা, একটু তাড়াতাড়ি বলুন। আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, আমার বোনেদের মধ্যে, যে হ্যাঁ আমি একটলি বালির দাম দেবো, একটলি পাথরের দাম দেবো, এরকম মা যদি কেউ থাকেন একটু বলে পাঠান। মাত্র একটলি করে বলেছি। আচ্ছা, মাশাআল্লাহ, এদের পাথর দিলেন ভাইজান, 3000 টাকা জমা করে দিলেন, বাকি যেটা লাগবে দিয়ে দিবেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। আমার ভাই দ্বিতীয় নম্বর পাথরটা কে আছেন? আর একজন বলুন, আর একটলি পাথর কে আছেন? আমার কোন ভাই আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু হাতটা তুলেন ইনশাআল্লাহ, দেখি আমার কোন ভাই আছেন, একটু তাড়াতাড়ি বলুন। আমার ভাই আল্লাহর ওয়াস্তে একটু তাড়াতাড়ি বলুন। আমার পরবর্তী বক্তা আছেন, উনি আসবেন এক্ষুনি, তার আগে একটু বলি ইনশাআল্লাহ। 3 নম্বর ভাইটা কে আছেন? পাথর কিংবা বালি, একটু বলি ইনশাআল্লাহ, পাথর কিংবা বালি, 3 নম্বর আল্লাহর বান্দাটা। আমার ভাই 3 নম্বরটা কে আছে? আমার কোন আল্লাহর বান্দা আছেন? আমার মায়েদের মধ্যে কে আছেন? আল্লাহর নবী খালি মক্কা নগরীতে এলান করেছিলেন, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি দিয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ, আসাদুল বিশ্বাস ভাই, উনি একটলি বালি, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, আল্লাহ উনার রুজি রোজগারে বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই 2 টলি বালি হয়ে গেল, আর একটলি পাথর কে আছেন? কোন আমার আল্লাহর বান্দা আছেন আর একটলি পাথর দিবেন?
এই হাফিজে কোরআনদের জন্যে, যে বিল্ডিংয়ে হাফিজে কোরআনরা শুবে পড়বে, আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন, আপনার মা বাপ নেকি পাবে, আপনার আত্মীয় স্বজন নেকি পাবে। ভাই আর একজন সাথী হবার জন্যে আর এক টলি পাথর কে আছেন? আমার কোন ভাই আছেন, কোন আল্লাহর বান্দা আছেন? আর এক টলি পাথর। ভাই দুটলি বালি হয়েছে, আর দুটলি পাথর আর কে আছেন? মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, আমার বোনেদের মধ্যে যদি কেউ থাকেন, পাথর কিংবা বালি, মাশাআল্লাহ, নামটা লিখে দেন তো। আমার ভাইজান কি নাম বাবু? মুয়াজ্জিম হাসান হারসানা, মাশাআল্লাহ, উনি 5,000 টাকা দিবেন পাথরের জন্য। আল্লাহ তাআলা উনার হায়াতে বরকত দেখ, উনার রুজি রোজগারে বরকত দেখ, উনার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ উনার কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি